গুড মর্নিং। আজকে কোনো কফি না, কোনো কিছু না। আজকে ঘুমোতে উঠতে গরম গরম এক কাপ চা পেয়ে নিলাম। এই দেখো চা গ্লাস, আরো কি গ্লাসে করে। অ্যাকচুয়ালি আজকে ভোর 3টার সময় পর ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পরে বাইরে গেছিলাম, বাড়ির থেকে এসে আবার এই যে শুইছি, হাত মুখ ধুয়েছিলাম। এরপরে এই যে শুইছি না, শোনার পরে চোখ লেগে গেছে কোথাও। আজকে জিমও যেতে পারছি না। আজকে জিমে যাওয়ার কথা আসলো, বাট জিমও যেতে পারলাম না। এর মধ্যে পেটটা করতেছে প্রচন্ড ব্যথা। তো আর সকালে উঠতে পারছি না। তো এমন সময় সকালে ফোন আছে, তোমার 7:30 বাজে আছে, এমন সময় একটা ফোন আছে, ফোনের শব্দ ঘুম ভেঙে গেছে। এরপর বাইরে গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম, আর জিমও যেতে পারলাম না। তো ফ্রেশ হয়েছি, এমন সময় মামি এলো। মামিকে নিয়ে চা খেয়ে এলাম, গরম গরম চা। তো মামি চা দিল, মুখটা দিয়ে জলটা খেয়ে বয়ে গেলাম চা দিয়ে। আজকে সব উল্টা পাল্টা হয়ে গেল। বিস্কুট দেওয়া চা, সেদিনও তো এমন চা খেতে ভালোই লাগে, বাট আমি খুব চা পাগল আসলাম। বাট এখন চাটা এত ফেভার করি না, কারণ ব্ল্যাক কফি খাই। চা না হইলে এখন চলে, আগে চা না হইলে একদমই চলছে না, আর এখন ব্ল্যাক কফি না হইলে হয় না। তো সকাল সকাল তো চাটা খাইয়া লেছি, আর মিস করে লাভ নেই, একটু খাইয়ে লাই। আর আমার ছেলে এখনো উঠছে না, আমার ছেলে অনেক ঘুমাইতেছে। তো চলো আমি চাটা খাই, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি চাটা খাইলো। আগে কিছু বন্ধুরা গাছে জল দিতাম। অনেকদিন ধরে গাছগুলো জল দেওয়া হয় না, গাছগুলো একদম শুকিয়ে গেছে না। আর এবার তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর কোনো ফুল গাছ আনছি না। শুধু কয়েকটা ফুল গাছ আনছি, আমি আনছি কবে আইনা লাগাইছি। তো এবার জামু জামু ভাবতেছি, এগুলো যাওয়া হইতেছে না। তো সমস্যাও আছে, আর ছেলের পরীক্ষা দিনের থেকে এসে শরীরটা এলাও করে না। গা হাত প্রচন্ড ব্যথা করে, আর যে জামু বাইরে আবার গিয়ে ফুল গাছ কিনে আনুন, শরীরটা এলাও করে না। তার জন্য এইবার আর অন্য কোনো ফুল গাছ আইনা লাগাইতে পারতাছি না আমি। তবে দেখি এর মধ্যে দিয়ে যাওয়ার কোনো প্ল্যান আছে, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করুম যে ফুল গাছ আনছি কিনা। আর গাছের গুঁড়িটি একদম শুকিয়ে গেছে, অনেকদিন ধরে জল দেওয়া হয় না। তো আজকে তো জিমে গেছি না, বাড়িতে আছি, শরীরটা একটু ভালো না। তো ভাবলাম আমি দিতে কাজ করতে, সব কাজ করে রাখতেছি না, আমি তাকে ভাবছি গাছটা মধ্যে একটু জল দিয়া লাই। তো দেখো জলটা খুব তাড়াতাড়ি আসে। আর দেখো গাছের গুঁড়িটি একদম শুকিয়ে গেছে। তো ভাবছি জল দেওয়া, তো গাছের মধ্যে জল ঢেলতেছে। আর যদি মাঠে যাই গোবরে লেগে, গোবর তো পাই না। আর গাছের তো মেন খাবার হচ্ছে গোবর, ঠিক আছে না? গোবর তো হচ্ছে মেন। তো গোলাপ গাছ কো আর ফুল গাছ কো, যে গাছ কো, গোবর তো মেন। গোবর থাকলে, গোবর দিলে গাছের আর কিচ্ছু লাগে না। গোবর আর চা পাতা যদি ডাস্ট শুকায়া, যদি ডাস্ট করে গুঁড়ি মানে গুঁড়া করে বা মাটির সঙ্গে মিশাইয়া দো। আর যদি দো তোমরা যে বাড়ির মধ্যে যে সবজি আবর্জনা থাকে, সবজির খোসা দিয়ে পড়ে না, ওইটা একটা জায়গার মধ্যে ভিজায় রেখে দিয়ে জলটা যদি দিতে পারো, এটাও খুব ভালো উপকার হয়। তো যাই হোক, ধরো কথা বলতে বলতে সেটা গাছটি সবই জল দেওয়া লাগছে, আমি সেটা গাছটির মধ্যে জল দিতে আসি। আর আমার মরিচ গাছও দিয়েছি, একদম হ্যাংহেল ভাবে গাছটি, একদম হ্যাংলা গাছটি, একটু শুধু গাছটির মধ্যে কোনো মানে শক্তি নেই। তারপরে কয়েকটা মরিচ ধরছে, ধান্না মরিচ, আর তেজ আছে মরিচটি। গাছটা একদমই মোটা হচ্ছে না, মরিচ গাছটি শুকনা মানে রোগা রোগা মরিচ গাছটি। তো এই গাছটার মধ্যে ফুল ফুটে, বেশ ভালোই ফুল ফুটে। তো এবার এসে বারিন্দার গাছটি জল দিতাম। এই যে গাছে দাও, গাছটা আজকে ঠিক করুন। গাছটা চারিদিকে পাতা দিয়ে, নিচের পাতা দিয়ে একদম মইরা মইরা গেছে। ভাবছি কাইটটা দেবো, তো জল দিয়ে লাইছি। তো জলটা আবার যাইব গেলে আবার কলের থেকে চাপা জল দিতে পরিশ্রম। তো এমনি আজকে শরীরটা বেশি একটা ভালো না, ভালো লাগতেছে না। তো আজকে ভালো করে চুবায় জল দিছি, সবটি গাছের মধ্যে জল দিছি। আর এখানে বয়ে গেছি কি ধর পাতাটি কাটতাম, গাছের পাতাটি একদম মইরা গেছে গা, মানে সবটি পাতা চারিদিকে মইরা গেছে। এটি ঘরে আসলো তেনে বাইরে দিছে। আর আমি তো করছে হা হা করতেছি কি লিগা, আমার ছেলে বারবার করতেছে একটু পর এসে, মা ফান খাও, মা ফান খাও, মা ফান খাও। তা আমার ছেলে আজকে এত হাতর করে কইতেছে ফান খাও, ফান খাও। তো অন্য সময় তারা কই আমি একটু ফান খাইতে পারি না। তো নিজের তো করতে ঠিক আছে দে, আর দে কষি পরে আমার কি করছে জানো বন্ধুরা, পানির মধ্যে ধান্না মরিচ দিয়ে আমার খাওয়াই দিছে। আর আমার তো মুখ এত জ্বালা করতেছিল, তোমরা সবাই দেখবা ব্লগটা, ছোট তো শর্ট ভিডিওর মধ্যে দেখতে পারবা। তো সে আমার কি করছে, আমার লোক এটা প্র্যাঙ্ক করছে আমার সঙ্গে, মানে না পাতা যে ফালাইতা না পাতা, আমার পুরা মুখ একদম মানে ধান্না মরিচ তো বুঝতে পারতেছে কতটুকু ঝাল ধান্না মরিচের,
তারপরে এই মরিচটা আমার পুরা একদম মুখে ঢুকাই দিছে। আমি তো একদম মনের সাথে ফান মনে করে সাবাই টাবাই ফুরা দিচ্ছে, এই সাবাই টাবাই দান করে তখন কে মনে চালিয়ে তো যে গাছটা একদিন কাটতে পরিষ্কার করে দিচ্ছি, কিছু আগাডি কাটতে নিছি। আর বিকালবেলা যে আয়ুষে বল খেলে উঠানের মধ্যে বল ফুটে আরও কিছু গাছ ভেঙে গেছে। তো গাছটি কাটতে কাটতে নিচে কাটতে এখন আরেকটা গাছ মানে যে জায়গাটা বান দিয়া গাছটা গুঁড়া দিয়ে একসময় পুরো বান দিয়া এটা গ্লাসের মধ্যে, এটা আমার কাচের গ্লাস আছে যেটার মধ্যে আমি আগে কফি খাইতাম, গ্লাসটা ভেঙে গেছে মানে কাপটা আর কি, সরি গ্লাস না, কাপটা ভেঙে গেছে তো এই কাপটার মধ্যে এখান থেকে ছোটো পাথর দিয়েছে এই গাছটা বানাম টপ করুম আর কি, টপটা ডাইনিং এর উপর রাখুম। এই দেখো বন্ধুরা ফাইনালি আমার বানানি কমপ্লিট হয়ে গেছে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে থাকবো আর কি, এটা ডাইনিং এর উপরে রাখুম। দেখতে বেশ সুন্দর লাগতেছে না? আমার তো ভালো লাগতেছে, তোমাদের কিরকম লাগতেছে আমার জানাইও কমেন্ট করে। আর এই গাছটি আমার বাড়ির মধ্যে অনেকটি গাছ আছে, তোমরা হয়তো আমার ঘরের মধ্যেও দেখছো অনেকটি গাছ আছে। এই দেখো বন্ধুরা আমার গাছটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন টেবিলের উপর রাখুন। এই গাছটা টেবিলেই থাকবো, আমার টেবিল থেকে একটু সরাই। এই যে দেখো টেবিলের মধ্যে ভালো লাগতেছে না? কিরকম লাগতেছে তোমরা অবশ্যই জানাই কমেন্ট করে। তো যাই হোক গাছটা লাগানো কমপ্লিট, জল দেওয়া কমপ্লিট, এখন এসেছি কুয়ার কাছে মাছ ধুইতে। মাছটি কিন্তু আজকের না, মাছটি অনেকদিন আগেরই ঘরে রেখে দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে রয়েছে, কিছু কিছু রান্না করতেছি রয়েছিল, তার কিছু মাছ আছে, তো মাছটি আজকে একদম ধুইয়া আজকে রান্না করুম। তো তার লেগে দেখো মাছটি সবটি নিয়ে কুয়াতায় পড়ছি। আর মাছটি ধুয়ে রাখছিলাম ঠিকই, বাট আজকে একটু ভালো করে ধুয়া দিতেছি। আর কালকে রাত্রে কি করছি জানো বন্ধুরা, কালকে ফ্রিজটা চালাইতে ভুলে গেছি, ফ্রিজ অফ কইরা আমি গেছি ঘরে। আর মাছটি ভাগ্যিস ঠান্ডার দিন আসলে দিকে চলছে, যদি গরমের দিন থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে মাছের। তো ডিপ ফ্রিজে আসলেও নষ্ট হয়েছে না, তো তারপরও মাছটি নিয়ে আইসি আবার কুয়াতে ধোয়ার লিগা। তো কুয়ার জল দিয়া একটু ধুমুর দিয়া আবার সাপ্লাই জল দিয়া মানে কলের জল দিয়ে, কলটা আমরা ইউজ করি জল সবসময়, ও কলের জল দিয়ে ধুইয়া এরপরে নিয়ে রান্না করুম। তো মাছের তেল আসলো, তো তেলটা রাখতাম না, তেলটা ফেলাই দিলাম, তেলটা অনেকদিন হয়ে গেছে। তো তেলটা ফেলাই দিলাম, তেলটা নিতাম শুধু ফুটকাটা নেবো, তো ফুটকা খাইতে খুবই ভালোবাসি আমি, আমার তো খুবই প্রিয় ফুটকাটা, আমারও প্রিয় আমার ছেলেরও প্রিয়। তো যাই হোক দেখো সবটা তেল ফেলাই জাস্ট ফুটকাটা নিছি। আর আমার আগে জল তুলতাম, কুয়ার মধ্যে রিং আসলো, একটা রিংটা ভেঙে পড়ে আছে কুয়ার ভিতরে, এখন তুলতে একটু কষ্ট হয়, কারণ টানা তুলন লাগে, আগে টানুন লাগতো না, আগে তো রিংটার মধ্যে লাগে টানলেও হয়ে যেত এই বড় মাছটি ধুয়ে সারছি। আর এখানে যে ছোট মাছ, আর কুয়ার যে রিংটা আছে রিংটা তোলা গেছে না, কুয়ার মধ্যে রিংটা কুয়াতে ফিরে দিচ্ছে। তো মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার, তখন থেকে রান্না করে তো ভাই পছি রান্না করে মাছটি ভাজতাম, মাছটি বয়ে দিছি ভাজার লিগা। আজকে মাছ রান্না করুন ফুলকপি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো ফুলকপি আমার ছেলের খুবই প্রিয়। এটা হলো কালকে শুকনো মাছের তরকারি, আর এখানে ডাঁটা পাতার শাক করছিলাম, ডাঁটা পাতার শাক, আর কালকের একটু মাংস আছে, তো মাংসটা জালতে রেখে দিচ্ছি। শুকনো মাছের তরকারি এটাও কালকের, মাংসটাও কালকের। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে সবজি রান্না করছি, এটা হলো এটা। তো মাছের ঝোলটা কিরকম হয়েছে, খাইতে তো হেভি লাগছে, দেখতে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো বন্ধুরা আমি স্নান করি। দেখো বন্ধুরা কইতে কইতে স্নান করে ফেললাম, স্নান করে এসে বারিন্দার মধ্যে বসে, রোদ্দুর লাগতেছে, বেশ ভালো লাগতেছে রোদ্দুরের মধ্যে বয়ে বইয়া মাথাটা টাথা মুছতে। দেখুন রোদ্দুরের মধ্যে বয়ে বয়ে গা হাতটি মুছালাইছি অলরেডি, গায়ে দেখতে পাচ্ছ তেল সিঁদুর দিয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গুড্ডিটা কি দৌড়াদৌড়ি করতাম সামনে দিয়ে, বারবার যাইতেছে। আর গুড্ডির খাবার দিছিলাম, গুড্ডির খাওয়াটা বিড়াল আইসে খাইতে, তো গেছিলাম দৌড়ানে দিতাম, দিয়ে আবার এখানে বসি। তো রোদের মধ্যে বেরোছি, রোদের মধ্যে বেশ ভালো লাগতেছে বইতে। আর একদম মামিও আইসে, মামিরও ভাত দেবো, আমরাও ভাত খামো, দুপুর তো হয়ে গেছে আর এই নাইটটা বন্ধুরা আমার নতুন নাইটি পড়তেছে অনেকদিন ধরে, বাট তোমাদেরকে কোয়া হয় না, তো আজকে কইতাম। তো চলো বাই, টাটা, গুড নাইট, আজকে এতটুকু, ভালো লাইক এবং শেয়ার করে দিও।